প্রথম আলোর এডিটরকে টেলিফোন করেছিলাম এবং যে প্রধান উপদেষ্টা ছিল ফখরুদ্দিন সাহেবকে, আচ্ছা, ওনাকেও টেলিফোন করেছিলাম যে এতগুলি সম্পদ আমার আছে অথচ আমি জানি না, আমার 2টা ঘর আছে, একটা সিঙ্গাপুরে একটা আমেরিকাতে, আমি জানলাম না, আমার ঘরের চাবিগুলি আমাকে হস্তান্তর করেন, আমি বেগম জিয়ার সাথে বেইমানি করবো না। তিনি আমার উপর খুব ক্ষিপ্ত হয়েছিলেন শেখ হাসিনা। পরবর্তী পর্যায়ে 2013 সালে শাহাবুদ্দিন চুপ্পু যখন দুদকের চেয়ারম্যান, তখন আমার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে ইনকোয়ারি করেছিল। স্যার, যবে থেকে আপনি রাজনীতিতে যোগদান করেছেন, মানে সক্রিয় হয়েছেন, বা যতটুকু জানি আপনি 6 বারের মতো সংসদ সদস্য হয়েছেন, মানে বিরোধী পক্ষ বলি আর নিজের দলের পক্ষের কথাই বলি, কোনো রকম প্রস্তাব, প্রলোভন আপনাকে কিনে নেবে এমন কিছু কোনো গল্প আছে কিনা? 1996 সালে ডিসেম্বর মাসে আওয়ামী লীগ যখন বিএনপির বিরুদ্ধে সংগ্রাম করছিল, আওয়ামী লীগের সাথে ছিল জাতীয় পার্টি এবং জামাত, 3টা দল মিলে বিএনপির বিরুদ্ধে সংগ্রাম করছিল, কর্মসূচি দিয়েছিল, সেটা হলো তত্ত্বাবধায়ক সরকার চাই। তখন যখন বিএনপি সেটা মানতেছিল না, তাদের ইচ্ছা অনুযায়ী কাজ করছিল না, তখন আওয়ামী লীগের পক্ষ থেকে আমার কাছে প্রস্তাব আসছিল আখম ও জাহাঙ্গীর এবং শেখ হাসিনার চাচা হাফিজ দুজনে আমার বাসায় এসে প্রস্তাব দিয়েছিল প্রধানমন্ত্রী হওয়ার জন্য। তখন আওয়ামী লীগের 143 জন সদস্য ছিল, বিএনপির 40 জন সমর্থন দিয়েছিল, অর্থাৎ 183 জন মিলে পার্লামেন্টারি কু হবে, পার্লামেন্টারি কুর মাধ্যমে আমাকে প্রধানমন্ত্রী করা হবে। মোট 3 দিন আমার সাথে নেগোসিয়েট হয় মন্ত্রীর বাসায় কলতানে। প্রথম 2 রাত্রে আমি রাজি হয়েছিলাম, 3য় রাত্রেতে আমি চিন্তা করলাম আমি আল্লাহ রব্বুল আলমিনকে মেনে চলি, সবসময় আল্লাহর কথা ছাড়া কোনো কাজ করি না, এই ব্যাপারে তো আল্লাহর কোনো পরামর্শ নেই। আমি সেজদায় গিয়ে আল্লাহকে বললাম, আল্লাহ এই কাজটা কি আমার জন্য ঠিক হবে? আমি ইমিডিয়েটলি উত্তর পেলাম, না, এই কাজটা ঠিক হবে না। তখন আমি নিচের তালায় এসে হাফিজকে এবং আখম ও জাহাঙ্গীরকে বললাম, আপনারা যে আমাকে প্রধানমন্ত্রীর জন্য উপযুক্ত মনে করেছেন, এটার জন্য আমার পক্ষ থেকে, আমার পরিবারের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাই, কিন্তু আমি দুঃখিত, বেগম জিয়ার সাথে আমি বেইমানি করতে পারবো না। তিনি আমাকে মন্ত্রী করেছেন, তার সাথে বেইমানি করাটা এটা অমানুষের কাজ হবে, এটা আমি করতে পারবো না। তখন তারা প্রস্তাব দিল যে আপনি এখনই শেখ হাসিনার সাথে কথা বলেন। শেখ হাসিনাকেও আমি অনুরূপভাবে বললাম যে আপনি যে আমাকে এটার জন্য উপযুক্ত মনে করেছেন, সক্ষম মনে করেছেন, আমি আপনাকে ধন্যবাদ জানাই, তবে আমি বেগম জিয়ার সাথে বেইমানি করবো না। তিনি আমার উপর খুব ক্ষিপ্ত হয়েছিলেন শেখ হাসিনা। পরবর্তী পর্যায়ে 2013 সালে শাহাবুদ্দিন চুপ্পু যখন দুদকের চেয়ারম্যান, তখন আমার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে ইনকোয়ারি করেছিল। 1 বছর ইনকোয়ারি করার পরে আমার বিরুদ্ধে কিছু পাইনি, বরং সরকারের কাছে আমার পাওনা ছিল 3 লক্ষ টাকার উপরে, অতিরিক্ত ট্যাক্স আমি দিয়েছি। তারপরে শাহাবুদ্দিন চুপ্পু দ্বিতীয়বার আমার বিরুদ্ধে ইনকোয়ারি করেন। এইভাবে 3 বার পৃথকভাবে 3 জন পৃথক অফিসারকে দিয়ে আমার বিরুদ্ধে দুর্নীতি তদন্ত করে। প্রথম আলো আমাকে শীর্ষ দুর্নীতিবাজদের মধ্যে একজন বলে তাদের পত্রিকায় ছাপিয়েছিল। তাদেরকে আমি টেলিফোন করেছিলাম, এই টাকাগুলির সন্ধান আমাকে দেন, ঘরবাড়িগুলির সন্ধান দেন, তাহলে আমি উপকৃত হব। প্রথম কাকে ফোন দিয়েছিলেন? প্রথম আলোর এডিটরকে টেলিফোন করেছিলাম এবং যে প্রধান উপদেষ্টা ছিল ওনাকেও টেলিফোন করেছিলাম, ফখরুদ্দিন সাহেবকে। আচ্ছা, ওনাকেও টেলিফোন করেছিলাম যে এতগুলি সম্পদ আমার আছে অথচ আমি জানি না, আমার 2টা ঘর আছে, একটা সিঙ্গাপুরে একটা আমেরিকাতে, আমি জানলাম না, আমার ঘরের চাবিগুলি আমাকে হস্তান্তর করেন। আজকে পর্যন্ত কোনো মায়ের ছেলে জন্মগ্রহণ করে নাই বাংলাদেশে যে বলতে পারবে যে আমি দুর্নীতি করেছি। আমি বুক ফুলেই বলতে পারবো যে দুর্নীতিও করি নেই, কোনো অন্যায়ের আশ্রয় নিয়ে নেই, এবং আমার বংশের কাকেও অন্যায়ভাবে সাহায্য করি নেই। যার কারণে জনগণ মনে করে একজন নিরপরাধ লোক, উপযুক্ত লোক, অভিজ্ঞ লোক, দেশ পরিচালনায় অভিজ্ঞ, মন্ত্রিত্ব করতে সফল হয়েছিল, সুতরাং তার মতো লোক যদি একজন রাষ্ট্রপতি হয়, প্রত্যেকটা দল উপকৃত হবে এবং দেশের জনগণ উপকৃত হবে। এটাই জনগণের ধারণা আমার ব্যাপারে, আমার মনে হয়। আচ্ছা, মানে পরবর্তী সময়ে মানে আর কি মানে লোভ বা প্রস্তাব পেয়েছেন আপনি? 2014 সালে আমার কাছে একজন মন্ত্রী আসছিল, আমি নাম বলতে চাই না। এখন বলতে আপত্তি কি? না, এটা ঠিক না, এটা হলো হিটিং বিলো দ্য বেল্ট।
একজন মন্ত্রী 3বার আমার কাছে আসছিল, মন্ত্রিত্বের অফার দিয়েছিল তখন এবং অনেক টাকার অফার দিয়েছিল। আমি 3বারের পরে বললাম যে আমার কিছু সময় দাও, পরে আমি ভিসা করে ব্যাংককে চলে যাই। নির্বাচনে অংশগ্রহণ করি নাই আর তাদের এই ঝামেলার মধ্যেও পড়ে নেই। 2018 সালে অনুরূপ প্রস্তাব আমার কাছে ছিল। বিশেষ করে 2024 সালে আমার কাছে প্রচণ্ড চাপ ছিল আমার উপর। স্পেশাল ব্রাঞ্চের লোক আসছিল, ডিজিএফআইয়ের লোক আসছিল, মন্ত্রী আসছিল 2বার এবং আওয়ামী লীগের নেতারা আসছিল 2বার। আরেকজন বড় ব্যবসায়ী উনি আসার জন্য ওনার লোক পাঠিয়েছিল এবং কি আলোচনা করতে চায় সেই বিষয়গুলি আমাকে বলেছিল। তাদেরকে একটাই কথাই বলেছিলাম, আমি কোরবানির গরু না, গরুগুলি বিক্রি হবে, আমি কিন্তু গরু না, আমি মানুষ। আমার বাবা আমাকে একজন মানুষ হিসেবে জন্ম দিয়েছে। আমি আল্লাহ রসুলের নির্দেশিত পথ ত্যাগ করে গরুর পথে যাব না। আচ্ছা, এমনিতে এটা তো আসলে প্রস্তাব দেওয়া, যখন আপনি রাজি হলেন না, আপনার উপরে কোনো প্রেশার ক্রিয়েট করা? অনেক প্রেশার চেষ্টা করেছে কিন্তু কিছুই পাই নাই। তো কি করবে? বর্তমানে সরকারের কাছে আমি প্রায় 8 লক্ষ টাকা পাই। সরকারের উচিত আমার এই টাকাগুলি আমাকে ফিরিয়ে দেওয়া। ইনকাম ট্যাক্স আমি অতিরিক্ত দিয়েছি, এই অতিরিক্ত টাকাগুলি যেন আমাকে ফেরত দেওয়া হয়।